আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগতম। এখন হচ্ছে আমরা ম্যাথের 8 নাম্বার ক্লাস করব, আর আজকের টপিক হচ্ছে জ্যামিতি। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কোণের পরিচয় জানবো। বিভিন্ন ধরনের কোণের পরিচয়, সূক্ষ্মকোণ, সমকোণ, স্থলকোণ, সরল কোণ, প্রবৃদ্ধ কোণ। এগুলা খুব ছোট ক্লাসে আমরা পড়ছিলাম। তো সূক্ষ্মকোণ কি? সূক্ষ্মকোণ 90 ডিগ্রি থেকে ছোট কোণকে হচ্ছে সূক্ষ্মকোণ বলা হয়। 90 ডিগ্রি থেকে ছোট কোণকে হচ্ছে কি বলা হয়? সূক্ষ্মকোণ বলা হয়। ঠিক আছে, 90 ডিগ্রি থেকে ছোট কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। ঠিক আছে, সমকোণ কি? সমকোণ আমরা সবাই জানি, যে কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, যে কোণের পরিমাণ কত ডিগ্রি? 90 ডিগ্রি, সেটা হচ্ছে কি? সমকোণ। সমকোণ। ঠিক আছে, সমকোণ। স্থলকোণ। স্থলকোণ কি? যে কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি এর থেকে বড়। 90 ডিগ্রি এর থেকে বড়, বাট কি 180 ডিগ্রির থেকে ছোট। ঠিক আছে, 90 ডিগ্রি থেকে বড় বাট 180 ডিগ্রি থেকে ছোট। এই যে 90 ডিগ্রি থেকে বড় বাট হচ্ছে কি 180 ডিগ্রি থেকে ছোট। সরল কোণ কি? সরল কোণ দুইটা বিপরীত রশ্মি। দুইটা বিপরীত রশ্মি। ঠিক আছে, দুইটা বিপরীত রশ্মি এদের প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে। ঠিক আছে, দুইটা বিপরীত রশ্মি এদের প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে সরল কোণ। ঠিক আছে, এটা হচ্ছে সরল কোণ। আর এক সরল কোণ সমান আমরা জানি কি? 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি। প্রবৃদ্ধ কোণ কি? প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, প্রবৃদ্ধ কোণ এটা হচ্ছে 180 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে বড় বাট 360 ডিগ্রি থেকে ছোট। ঠিক আছে, 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট কোণকে হচ্ছে আমরা প্রবৃদ্ধ কোণ বলি। প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, তো এটা যদি এক্স ও ওয়াই হয়, ঠিক আছে, এক্স ও ওয়াই হয়, তাহলে এই যে এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, এই উল্টা দিকের এই কোণটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। বোঝা যায়? তাহলে এটার নাম আমরা লিখতে পারি হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ এক্স ও ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। আর এই ভিতরে এটা হচ্ছে কি? সূক্ষ্মকোণ। ঠিক আছে, এটা হচ্ছে কোণ এক্স ও ওয়াই। পূরক কোণ এবং হচ্ছে সম্পূরক কোণ, যেহেতু এটা থেকে আমাদের প্রায় সময় হচ্ছে প্রশ্ন আসে। পূরক কোণ কি? পূরক কোণ দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, দুইটা কোণের যোগফল 60 ডিগ্রি প্লাস হচ্ছে কি 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে কি 90 ডিগ্রি। মানে দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে হচ্ছে কি একটা আরেকটার পূরক কোণ। ঠিক আছে, দুইটা কোণের সমষ্টি, দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে হচ্ছে কি একটি আরেকটির পূরক কোণ। তার মানে হচ্ছে কি এই 60 এর পূরক কোণ হচ্ছে 30 এবং 30 এর পূরক কোণ হচ্ছে কত? 60। ঠিক আছে, আমাদের কিন্তু পূরক কোণ নির্ণয় করতে বলে প্রায় সময়। যেমন হচ্ছে আমরা যদি বলি যে এত এর পূরক কোণ কত? পূরক কোণ কত? ঠিক আছে, এত এর পূরক কোণ কত? তাহলে সিম্পলি আমরা কি করব? 90 মাইনাস 15। ঠিক আছে, 15। তাহলে বিয়োগ করলে কত হয় এখানে? কত? 75। ঠিক আছে, তার মানে হচ্ছে 15 ডিগ্রি এর পূরক কোণ হচ্ছে 75 ডিগ্রি। ঠিক আছে, আবার যদি এখানে বলে কত? এই যে 20 ডিগ্রি এর পূরক কোণ কত? পূরক কোণ 20 ডিগ্রি এর পূরক কোণ। তাহলে আমরা কি করব? 90 থেকে 20 বাদ দিব। ঠিক আছে, 20 বাদ দিলে কত হয়? 70। ঠিক আছে, এই 70 ডিগ্রি হচ্ছে 20 ডিগ্রি এর পূরক কোণ। ঠিক আছে, সম্পূরক কোণ কি? সম্পূরক কোণ হচ্ছে দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়। ঠিক আছে, দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে একটা আরেকটার সম্পূরক কোণ। সম্পূরক কোণ। ঠিক আছে, দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে হচ্ছে একটা আরেকটার হচ্ছে পূরক কোণ, এবং দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি, তাহলে হচ্ছে একটা আরেকটার সম্পূরক কোণ। আমরা যদি উদাহরণ দিই, কি বলা যায়? 120 ডিগ্রি প্লাস হচ্ছে কি 60 ডিগ্রি ইকুয়াল হচ্ছে কি 180 ডিগ্রি। তাহলে হচ্ছে কি একটা আরেকটার সম্পূরক কোণ। ঠিক আছে, একটা আরেকটার সম্পূরক কোণ। 120 ডিগ্রি এর সম্পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি, আবার 60 ডিগ্রি এর সম্পূরক কোণ হচ্ছে 120 ডিগ্রি। যদি আমাদের বলে কি এত এর সম্পূরক কোণ, ঠিক আছে, সম্পূরক কোণ কত? ঠিক আছে, 30 ডিগ্রি এর সম্পূরক কোণ কত? সম্পূরক কোণ। তাহলে কি করব? নরমালি হচ্ছে আমরা 180 থেকে বিয়োগ করব, তাহলে হচ্ছে আরো কত পাবো? 150। তার মানে হচ্ছে 30 ডিগ্রি এর সম্পূরক কোণ হচ্ছে 150 ডিগ্রি। ঠিক আছে, এই 30 ডিগ্রি এর সম্পূরক কোণ হচ্ছে 150 ডিগ্রি। বাট আমাদের যদি বলে 30 ডিগ্রি এর পূরক কোণ কত? ঠিক আছে, পূরক কোণ কত? 30 ডিগ্রি এর পূরক কোণ। তাহলে আমরা কি করব? 90 ডিগ্রি থেকে বিয়োগ করব। 90 ডিগ্রি থেকে বিয়োগ করলে কত হয়? 60। ঠিক আছে, তার মানে 30 ডিগ্রি এর পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর 30 ডিগ্রি এর সম্পূরক কোণ হচ্ছে 150 ডিগ্রি। ঠিক আছে, বোঝা যায় এগুলা? আমাদের পরীক্ষা কিন্তু এইভাবেই আসে।
পূরক কোণ এবং সম্পূরক কোণ থেকে আমরা কয়েকটা প্রশ্ন নিচ্ছি এখানে, যে প্রশ্নগুলো কেমন হয় সেটা দেখার জন্য। 90 ডিগ্রি এর পূরক কোণ কত? 90 ডিগ্রি এর পূরক কোণ কত? 90 ডিগ্রি থেকে যদি আমরা কি করি, 90 ডিগ্রি বাদ দেই, তাহলে কত হয়? 0 ডিগ্রি। ঠিক আছে, 0 ডিগ্রি। তার মানে হচ্ছে 90 ডিগ্রি এর পূরক কোণ হচ্ছে কত ডিগ্রি? 0 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি এর পূরক কোণ হচ্ছে 0 ডিগ্রি। বা আমরা আরেকভাবে চিন্তা করতে পারি যে দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তার মানে হচ্ছে কি 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি ইকুয়াল হচ্ছে কি 90 ডিগ্রি। ঠিক আছে, তার মানে হচ্ছে কি 90 ডিগ্রি এর সাথে 0 ডিগ্রি যোগ করলে হচ্ছে কি 90 ডিগ্রি পাওয়া যায়। তার মানে হচ্ছে কি 90 ডিগ্রি এর পুরো কোণ হচ্ছে কি 0 ডিগ্রি। ঠিক আছে, পরটা কি বলছে? দুইটি কোণ যদি পূরক কোণ হয়, দুইটা কোণ যদি পূরক কোণ হয় এবং এদের একটি যদি কত 52 ডিগ্রি হয়, তাহলে অপরটি কত? সিম্পল ভাবে যেহেতু পূরক কোণের কথা বলছে, পূরক কোণ, তাহলে আমরা কি করব? 90 ডিগ্রি থেকে হচ্ছে 52 ডিগ্রি বাদ দিব, তাহলে কত হয় এখানে? 8 8 আছে 1, তাহলে তো কত 28 ডিগ্রি। ঠিক আছে, কোশ্চেন আসলে কিন্তু এইটা বেরিয়ে আসবে। 3 নাম্বার, কোণ এ ও কোণ বি পরস্পর সম্পূরক কোণ। ঠিক আছে, সম্পূরক কোণ বলছে, মানে এখানে কি বলছে? কোণ এ এবং কোণ বি দুইটা পরস্পর সম্পূরক কোণ। আর কোণ এ হচ্ছে 120 ডিগ্রি, তাহলে কোণ বি কত? সিম্পল 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তার মানে হচ্ছে কোণ এ যদি 120 ডিগ্রি হয়, তাহলে হচ্ছে কি কোণ বি হচ্ছে 60 ডিগ্রি। বোঝা যায়? এই টাইপের কোশ্চেন কিন্তু থাকবে পরীক্ষায়। তারপর আমরা দেখে নেই ছেদক, একান্তর কোণ এবং হচ্ছে অনুরূপ কোণ। এগুলা খুব ছোট ক্লাসের পড়াশোনা। দুইটা সরলরেখাকে যদি দুইটা মানে দুই বা তার চেয়ে বেশি সরলরেখাকে যদি অপর একটা সরলরেখা ছেদ করে, তাহলে সেটাকে হচ্ছে কি ছেদক বলা হয়। যেমন এখানে হচ্ছে কি, যদি আমরা এদের এ বি দ্বারা চিহ্নিত করি, তাহলে এ বি হচ্ছে কি একটা ছেদক। ঠিক আছে, এ বি হচ্ছে একটা ছেদক, যেখানে এটার নাম আমরা ইএফ দিলাম, ইএফ জিএইচ। ঠিক আছে, জিএইচ, ইএফ জিএইচ সরলরেখাকে হচ্ছে এবি সরলরেখা ছেদ করছে, তার মানে এখানে হচ্ছে এবি একটা ছেদক। ঠিক আছে, একান্তর কোণ কি? একান্তর কোণ, একান্তর কোণ দুইটা সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, দুইটা সমান্তরাল সরলরেখা ই এফ এবং হচ্ছে জি এইচ। ঠিক আছে, জিএইচ কে যদি অপর একটি সরলরেখা তির্যক ভাবে, ঠিক আছে, তির্যক ভাবে যদি ছেদ করে, এর নাম আমরা এবি দিলাম, যদি তির্যক ভাবে ছেদ করে, তাহলে হচ্ছে কি এই যে এইটা এবং হচ্ছে কি কোনটা, এই যে এইটা। ঠিক আছে, এই দুইটা হচ্ছে কি পরস্পর একান্তর কোণ। বোঝা যায়? এইটা এবং এইটা কি পরস্পর একান্তর কোণ, এই দুটো হচ্ছে কি পরস্পর একান্তর কোণ। আর একান্তর কোণ তো কি পরস্পর সমান আমরা জানি, একান্তর কোণদ্বয়, একান্তর কোণদ্বয় পরস্পর সমান, পরস্পর সমান। ঠিক আছে, একান্তর কোণদ্বয় পরস্পর সমান। এটা যদি হচ্ছে কত হয়, এটা যদি হচ্ছে 50 ডিগ্রি হয়, তাহলে এটাও কি 50 ডিগ্রি। ঠিক আছে, এইটা 50 ডিগ্রি হলে এটাও 50 ডিগ্রি, মানে এই যে এই কোণটা এবং হচ্ছে কি এই কোণটা পরস্পর সমান। এবং হচ্ছে অনুরূপ কোণ কি? অনুরূপ কোণ এখানেও হচ্ছে কি দুইটা পরস্পর সমান্তরাল সরলরেখাকে, ঠিক আছে, ধরলাম হচ্ছে কি ই এফ এবং হচ্ছে জি এইচ। ঠিক আছে, ই এফ এবং জি এইচ পরস্পর কি সমান্তরাল, ই এফ প্যারালাল হচ্ছে কি জি এইচ। ঠিক আছে, এই দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল এবং এবি এদের ছেদক। ঠিক আছে, এবি হচ্ছে কি এদের ছেদক। তাহলে হচ্ছে কি এই যে এই কোণ এবং হচ্ছে কি এই কোণ পরস্পর অনুরূপ কোণ, এই যে এই কোণ এবং এই কোণ পরস্পর কি অনুরূপ কোণ, আর অনুরূপ কোণ দ্বয় কি পরস্পর সমান হয়। ঠিক আছে, অনুরূপ, অনুরূপ কোণদ্বয়, অনুরূপ কোণদ্বয় পরস্পর সমান, পরস্পর সমান। ঠিক আছে, এটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে এটাও কি 70 ডিগ্রি। ঠিক আছে, বোঝা যায়? একান্তর কোণের বেলায় কিন্তু এইটা এবং এটা কি পরস্পর একান্তর কোণ ছিল, বাট এই যে এইটা এবং এটা কি পরস্পর অনুরূপ কোণ। ত্রিভুজের বহিস্থ কোণ, ত্রিভুজের বহিস্থ কোণ, আমরা যদি একটা ত্রিভুজ চিন্তা করি, কি এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, যার হচ্ছে বিসি বাহুকে আমরা কি করলাম, ডি পর্যন্ত বর্ধিত করলাম। ঠিক আছে, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করছি, তাহলে এখানে কি একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। আর এই বহিস্থ কোণটা হচ্ছে কি বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি সমান। ঠিক আছে, এ বি সি ত্রিভুজের বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করছি, তাহলে বাইরে যে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, সেই বহিস্থ কোণটা হচ্ছে কি বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি সমান।
এটাকে যদি আমরা এক্স ধরি, এটাকে যদি আমরা ওয়াই ধরি, এবং এই বহিস্থ কোণটাকে যদি আমরা জেড ধরি, তাহলে আমরা কি বলতে পারি, জেড ইকুয়াল হচ্ছে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, জেড ইকুয়াল কি এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, বোঝা যায়? তার মানে হচ্ছে কি, জেড ইকুয়াল যদি এক্স প্লাস ওয়াই হয়, তাহলে হচ্ছে কি জেড কি, জেড অবশ্যই এক্স এর থেকে বড়, এবং জেড অবশ্যই ওয়াই থেকেও বড়। ঠিক আছে, তার মানে হচ্ছে কি এই বহিস্থ কোণ হচ্ছে কি এই অন্তস্থ এই কোণটা থেকে হচ্ছে কি অবশ্যই বড়, এবং হচ্ছে কি এই বহিস্থ কোণ হচ্ছে কি এই অন্তস্থ কোণ মানে ওয়াই অন্তস্থ কোণ থেকে অবশ্যই বড়। ঠিক আছে, বোঝা যায়? এই সম্পর্কগুলো আমাদের মাথায় রাখতে হবে। এখানে হচ্ছে আমরা দুইটা প্রশ্ন নিছি। ফার্স্ট এক নাম্বার কি বলছে, যে কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে, কোন একটা ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোন তিনটি সমষ্টি কত? এটা আমাদের মুখস্থ কি এটা 360 ডিগ্রি। ঠিক আছে, কোন একটা ত্রিভুজের তিনটা বাহুকে যদি আমরা বর্ধিত করি, তাহলে হচ্ছে উৎপন্ন বহিস্থ কোন তিনটি সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, এটা মুখস্থ রাখতে হবে। আর দুই নাম্বার কি বলছে, এখানে একটা চিত্র দিচ্ছে, চিত্রটা হচ্ছে কি বলছে, চিত্র অনুসারে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি অন্তর্লিখিত। ঠিক আছে, অন্তর্লিখিত ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে হচ্ছে এ বি সি একটা ত্রিভুজ অন্তর্লিখিত আছে, যার হচ্ছে কোণ ওয়াই এর মান হচ্ছে 112 ডিগ্রি দেওয়া আছে। এই যে কোণ ওয়াই, এই কোণের মান, এই যে এই কোণের মান হচ্ছে কি ভিতরের এই কোণটার মান দেওয়া আছে কত, 112 ডিগ্রি হলে এক্স এর মান কত, মানে এই কোণের মান চাইছে। ঠিক আছে, ভিতরের এই কোণের মান আমাদের বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এসি, এটা কি, এটা হচ্ছে একটা সরলরেখা। ঠিক আছে, আর বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, তার মানে এটাকে আমরা কি বলতে পারি, বৃহত্তর জ্যা বলতে পারি, ব্যাস বলতে পারি, এবং এটা সরলরেখা বলতে পারি। তার মানে এই পুরা কোণের মান কত, 180 ডিগ্রি। এই পুরা কোণের মান কি 180 ডিগ্রি, যার মধ্যে হচ্ছে কি এই কোণ ওয়াই এর মান দেওয়া আছে কত, 112 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে, 112 ডিগ্রি দেওয়া আছে। তাহলে বিয়োগ করলে আমরা কি পাবো, এই যে এই কোণের মানটা পাবো। ঠিক আছে, এই কোণের মান পাবো আমরা, এই যে এই কোণটার মান। তাহলে বিয়োগ করি, বিয়োগ করলে কত হয়, এখানে 8, 8 হাতে আছে 1, 2 তার হচ্ছে 6। ঠিক আছে, 6 আর হাতে কিছু নাই, তার হচ্ছে 68 ডিগ্রি। ঠিক আছে, এই কোণের মান কত, 68 ডিগ্রি। ঠিক আছে, আর একটু আগে আমরা কি পড়লাম, ত্রিভুজের বহিস্থ কোণ থেকে আমরা কি পড়ছিলাম, ত্রিভুজের এই যে ও সি বি একটা ত্রিভুজ, ও সি বি এটা কি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের আমরা এই বাহুটারে বর্ধিত করছি। তাহলে এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। এই বহিস্থ কোণের মান কার সমান হবে, এই বহিস্থ কোণের মান হবে এই দুইটা কোণের যোগফলের সমান। ঠিক আছে, এই দুইটা কোণের যোগফলের সমান। আর একটা জিনিস একটু ঠান্ডা মাথায় খেয়াল করুন, এই যে সেন্টার থেকে হচ্ছে কি এইটা হচ্ছে কি এই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এই বৃত্তের ব্যাসার্ধ, এবং এই সেন্টার থেকে এটাও কি এই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এইটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, এইটাও বৃত্তের ব্যাসার্ধ। তার মানে কি বলা যায়, ও সি ইকুয়াল হচ্ছে ওবি। ঠিক আছে, ও সি এবং ওবি, তার মানে এটা কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজে আমরা কি জানি, সমান সমান বাহুদ্বয়ের বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। তার মানে এই বাহু এর বিপরীত কোণ হচ্ছে এইটা, এবং এই বাহু এর বিপরীত কোণ হচ্ছে এইটা। তার মানে এই কোণ এবং এই কোণ কি পরস্পর সমান। তার মানে এটা এক্স হইলে এইটাও কি এক্স। ঠিক আছে, এটা আমাদের বলা নাই, বাট এটা এক্স হইলে এটাও আমাদের এক্স। ঠিক আছে, তার মানে কি মাথায় আসে যে আমাদের কত কিছু জানা দরকার, মানে জ্যামিতি থেকে অ্যান্সার করতে হইলে। যাই হোক, তার মানে এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণের যোগফল কি এই বহিস্থ কোণ। ঠিক আছে, ও সি বি এই ত্রিভুজের এই বাহুটাকে আমরা কি করছি, বর্ধিত করছি। তাহলে এটা কি এটা বহিস্থ কোণ। তাহলে এই বহিস্থ কোণ কি এই দুইটা কোণের সমষ্টির সমান হবে, একটু আগে আমরা দেখলাম। তার মানে এইটা এক্স, এটাও এক্স, তার মানে হচ্ছে কি এক্স। দেখি এখানে এক্স প্লাস এক্স ইকুয়াল হচ্ছে 68 ডিগ্রি। তাহলে টোয়াইস এক্স ইকুয়াল হচ্ছে কত, 68 ডিগ্রি। তার মানে এক্স ইকুয়াল হচ্ছে কত, 68 এর অর্ধেক, তার মানে হচ্ছে 30 34। ঠিক আছে, 34 ডিগ্রি, তার মানে 34 ডিগ্রি। ঠিক আছে, এগুলো আমাদের হচ্ছে কি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে হচ্ছে এগুলো আমাদের একদম ক্লিয়ার হবে।